প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, দাবা, ফুটবল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। তাহলে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 24শে মার্চ, 4ই এপ্রিল, 2 ডিসেম্বর? দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 24শে মার্চ। তাহলে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 24শে মার্চ। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পদ্মা, রজনীগন্ধা, শিউলি, জবা? বিগত বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছিল এই কোশ্চেনটি। সো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিউলি। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? মনে রাখবেন শিউলি। আর ভারতের জাতীয় ফুল পদ্মা। 4 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠাতা করেন? দয়ানন্দ সরস্বতী, আত্মরাম পাণ্ডুরঙ্গ, রাজা রামমোহন রায়, তুলসীরাম? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্মরাম পাণ্ডুরঙ্গ। 5 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, উপরের কেউ নন? পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বি আর আম্বেদকর, আত্মরাম পাণ্ডুরঙ্গ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভেঙ্কৈয়া নাইডু? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। এনার নাম অনুসারে কিন্তু 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস কিন্তু পালন করা হয়, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1950, 1947, 1952, 1949? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1949। তাহলে 1949 সালে কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয়। 8 নম্বর প্রশ্ন, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? ব্যবসা বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত মানুষজন, বিনিয়োগকারী শ্রেণী, স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন, স্থায়ী আয়করকারী মানুষজন?
8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। স্থির আয়করকারী মানুষজন, এটা স্থির হবে না, সরি, এটা হবে স্থায়ী আয়করকারী মানুষজন হবে, একটু কারেকশান করে নিও। 9 নম্বর প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 3 মিনিট 15 সেকেন্ড, 1.3 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড, 3.5 মিনিট। ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.3 সেকেন্ড। তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। 10 নম্বর প্রশ্ন, ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি রয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় 11%, প্রায় 15%, প্রায় 46%, প্রায় 17%। দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রায় 46%। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1901 সালে, 872 সালে, 844 সালে, 891 সালে। এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 872 সালে। তাহলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? মনে রাখবেন 872 সালে। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নদিয়া। নদিয়া কিন্তু পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিক্ট। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? মনে রাখবেন নদিয়া জেলার উপর দিয়ে। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রিকেট, রাতকানা, পেলেগ্রা, কোয়াশিয়রকর। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়াশিয়রকর। তাহলে নিম্নে কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? মনে রাখবেন কোয়াশিয়রকর। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জেপিজি, জিআইএফ, এমডিবি, পিএনজি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এমডিবি। তাহলে নিম্নলিখিত কোনটি কম্পিউটার পিকচার ফাইলের সাথে সম্পর্কযুক্ত? মনে রাখবেন এমডিবি। 15 নম্বর প্রশ্ন, সিপিইউ এর পুরো নাম কি? কেবল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং প্রোডাক্টিং ইউনিট, কেবল প্রোডাক্টিং ইউনিট। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 16 নম্বর প্রশ্ন, পরমাণুর 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
হুবাহুব কমনযোগ্য একদম বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তাহলে পরমাণুর 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? প্রোটন, নিউট্রন, নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকট্রন। তাহলে পরমাণুর 3টি কণা আছে, সেই 3টি কণার মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? মনে রাখবেন ইলেকট্রন। 17 নম্বর প্রশ্ন, বীজ সমন্বীয় বিদ্যাকে কি বলা হয়? স্পারমোলজি, পোমোলজি, ইভোলিউশন, কোনোটি নয়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্পারমোলজি। তাহলে বীজ সমন্বীয় বিদ্যাকে কি বলা হয়? স্পারমোলজি, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, কুফার কোষ কোথায় দেখা যায়? থাইরয়েড, অগ্নাশয়, লিভার, ক্ষুদ্রান্ত। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার। তাহলে কুফার কোষ কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবেন লিভারে দেখতে পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মাতৃকোষ দ্বারা গঠিত? ফ্লোয়েম, হাইপোডার্মিস, প্যারাইনোকাইমা, জাইলেম। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাইলেম। তাহলে উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মাতৃকোষ দ্বারা গঠিত? মনে রাখবেন জাইলেম। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিয়ার পর্দা, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিয়াস। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।